হাই, আজকে আমরা আধুনিক ভারতের উপর ২০টি বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তরকে নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? সঠিক উত্তর অপশন খ, ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসেছিল এবং কালিকট বন্দর তখন রাজা ছিল জামোরিন। তিনি তিনবার ভারতে এসেছিল। প্রথম এসেছিল ১৪৯৮ খ্রিস্টাব্দে, দ্বিতীয় এসেছিল ১৫০২ খ্রিস্টাব্দে, আর ৩ নম্বর এসেছিল ১৫২৪ খ্রিস্টাব্দে। এবং তিনি ভারতে কালিকট বন্দরে মারা যান এবং কোচিতে তাকে সমাধি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন খ, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস দুটি বন্দোবস্ত চালু করেছিল। একটা ছিল ১০ সালা বন্দোবস্ত ১৭৮৯ থেকে ৯০, আর বাংলা বিহার উড়িষ্যায় চালু হয়েছিল। দ্বিতীয়ত ছিল চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ খ্রিস্টাব্দে, বাংলা বিহার উড়িষ্যায়। পরবর্তী প্রশ্ন, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন খ, লর্ড ক্যানিং ছিলেন। ১৮৫৭ খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ ছিল তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন খ, ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে মুম্বাই গোকুলদাস তেজপালের সংস্কৃত কলেজে ৭২ জন সদস্য নিয়ে, যার সভাপতি করা হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন, স্বরাজ্য আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? সঠিক উত্তর অপশন খ, বাল গঙ্গাধর তিলকের। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়েছিল? সঠিক উত্তর অপশন ক, ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ই অক্টোবর। বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন লর্ড কার্জন এবং তখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন? সঠিক উত্তর অপশন গ, বিহারের চম্পারণে। চম্পারণ ১৯১৭ খ্রিস্টাব্দে প্রথম ভারতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? সঠিক উত্তর অপশন ক, ১৩ এপ্রিল ১৯১৯ খ্রিস্টাব্দে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে ও ডায়ারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন খ, খান আব্দুল গফর খান। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে যে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন গান্ধীর অনুসারে, তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তিনি একটা দল গঠন করেছিলেন, তার নাম ছিল খুদাই খিদমতগার বা ঈশ্বরের সেবক। তারা লাল কোর্তা পরতে বলে তাদেরকে লাল কোর্তা বাহিনীও বলা হতো। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সঠিক উত্তর অপশন খ, ১৯২৮ খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতের মুম্বাই বন্দরে এসেছিল। এই সাইমন কমিশনের সদস্য ছিল ৭ জন, যা ভারতের একজনও ছিল না। ঠিক আছে, এই সাইমন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি গৃহীত হয়? সঠিক উত্তর অপশন খ, কংগ্রেসের লাহোর অধিবেশন ১৯২৯ খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোরে যে অধিবেশন হয়েছিল, যার সভাপতি করেছিল জওহরলাল নেহেরু। এখানে পূর্ণ স্বরাজ্যের দাবি গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন খ, সুভাষচন্দ্র বসু ১৯৩৯ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামে একটি দল
গঠন করেছিলেন কংগ্রেস থেকে বেরিয়ে। পরবর্তী প্রশ্ন, করেঙ্গি ইয়া মরেঙ্গি স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন খ, মহাত্মা গান্ধী। ভারত ছাড়া আন্দোলন শুরু করার সময় 1942 খ্রিস্টাব্দে এই স্লোগানটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন খ, লর্ড মাউন্টব্যাটেন 1947 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। যদি বলে স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, সেই ক্ষেত্রে হবে অপশন ক, চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন খ, সর্দার বল্লভভাই প্যাটেলকে। তিনি ভারতের যে ছোট ছোট রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল, তার জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন খ, স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে কলকাতার বেলুর মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন খ, 1906 খ্রিস্টাব্দে আহ, বাংলাদেশের ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। দুজন ছিল, একজন ছিল আগা খা, একটা ছিল সলিম মোল্লাহ। আগা খাকে ভারতের মুসলিম লীগের সভাপতি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সপ্তবিপ্লব নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন খ, লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেন। এর প্রথম গ্রহণ করেছিল সাতারা নামক রাজ্য। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন খ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যে মুম্বাইয়ে গোকুলদাস তেজপালের সংস্কৃত কলেজে 1885 খ্রিস্টাব্দে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, তার প্রথম সভাপতি করা হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? সঠিক উত্তর অপশন গ, 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। এর সদস্য ছিল তিনজন। একজন ছিল প্রথম ছিল এভি আলেকজান্ডার, দ্বিতীয় ছিল প্যাট্রিক লরেন্স, এই প্যাট্রিক লরেন্সকে সভাপতি করা হয়েছিল। 3 নম্বরে ছিল ক্লিফোর্ড কিপস। ওকে, আজ এতক্ষণ। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।